হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণব ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি স্বর্ণব আর তোমরা দেখছো স্বর্ণব ব্লগস। আমি চলে এসেছি বারাসাত বাস স্ট্যান্ডে, চাপাডালি বাস স্ট্যান্ডে। বাসে অলরেডি উঠে পড়েছি। আর এই হচ্ছে বারাসাত বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টার। আমি কিন্তু অনলাইনে অবশ্য টিকিট কেটেছি, যাচ্ছি মন্দারমণি। আর মন্দারমণি যাবো আর তোমাদেরকে ভিডিও করে দেখাবো না, এটা হয় না। বাসের ভেতরকার এই অবস্থা কন্ডিশন, কারণ নন এসি আমরা গভর্নমেন্ট বাস নিয়েছি, WBTCর বাস। আর এই হচ্ছে বসার অ্যাকোমোডেশন। বাস ছেড়ে দিয়েছে সকাল 7:15 যে মধ্যমগ্রাম দীঘার বাসটা রয়েছে, সেটা অবশ্য বারাসাত থেকেই ছাড়ে। তো বারাসাতে আমরা বাসটা ধরেছিলাম সকাল 7:15। এছাড়া কিন্তু তোমরা বারাসাত থেকে প্রচুর বাস অ্যাভেলেবেল পায়, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা সারাদিন বাস রয়েছে। আবার দীঘার থেকেও বারাসাতের প্রচুর বাস রয়েছে। আর চলে আসলাম ধুলাগড়ে পৌঁছেছি। কিন্তু তোমাদের একটা সমস্যা আমি তোমাদেরকে জানাই, এই বাসটা কিন্তু প্রচণ্ড ঝুলিয়েছে। 3.5 ঘন্টা টাইমিং দেখিয়েছে, লেগেছে আমাদের 5-6 ঘন্টার বেশি লেগে গেছিলো। এত স্টপেজ দিয়েছে, আর লোকাল কিছু মানুষজনকে তুলেছে বারবার স্টপেজ দিতে দিতে, যার জন্য কিন্তু প্রচুর আমাদের টাইম লেগে গেছিলো। তাছাড়া এমনি নর্মাল বাসের পরিষেবা যথেষ্ট ভালো, স্টাফ বিহেভিয়ার যথেষ্ট ভালো পেয়েছি। আর রাস্তা খুবই সুন্দর ছিল, 4 লেনের রাস্তা ভালোই টেনেছে, এটা নিয়ে কোনো সমস্যা হয়নি। এবার তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে যে পজিশনগুলো। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটু জানিয়ে রাখি যে মন্দারমণিতে আসবো কিভাবে। দেখো, মন্দারমণিতে, কারণ যেহেতু আমি ট্রান্সপোর্টেশন ভিডিওটা দিচ্ছি, তাই আমার মনে হয় বলা উচিত যে মন্দারমণিতে আসবো কিভাবে। সেটা বাসের মধ্যে আর ভিডিওটা করা সম্ভব হয়নি। তো মন্দারমণিতে আসবো আমরা দুরকম মেনলি উপায় আছে। একটা হচ্ছে বাই ট্রেনে, আর একটা হচ্ছে বাই রোডে। রোডে দুটো উপায় আছে, একটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টেশন, আর হচ্ছে প্রাইভেট ট্রান্সপোর্টেশন। তো বাই ট্রেনে যদি আমি আসি, তাহলে কোন স্টপেজে নামতে হবে? দীঘাতেও নামতে পারো, আমি আগে দূরেরটা বললাম। রামনগর নামতে পারো, কাথি নামতে পারো। যদি তোমরা রামনগর বা কাথি নামো, একই প্রসেস। স্টেশন থেকে নেমে টোটোতে করে তোমরা আসবে বাস স্টপেজ, যেখান থেকে মন্দারমণি বাস ছাড়ে। বাস স্ট্যান্ডে আসতে হবে, রামনগর হোক বা কাথি হোক। সেই বাস স্ট্যান্ড থেকে চাউলখোলার বাস ধরতে হবে। চাউলখোলার বাস ধরে চাউলখোলা স্টপেজে নামতে হবে। নামার পর তোমরা মন্দারমণি চলে আসবে। ওখান থেকে অটো বা টোটো করে নেবে 10 কিলোমিটারের। অটো বা টোটোতে চাউলখোলা স্টপেজ, এই মন্দারমণি স্টপেজ। আর একটা উপায়, সেটা হচ্ছে দীঘা। দীঘা থেকে ডাইরেক্ট মেরিন ড্রাইভ হয়ে গেছে। এই দীঘাতে কেউ যদি মনে করো ঘুরতে এসছো, তাহলে দীঘা থেকে ডাইরেক্ট তোমরা মেরিন ড্রাইভে করে, মানে টোটো বা অটোতে করে তোমরা চলে আসতে পারবে মন্দারমণিতে। এই হলো ব্যাপার। আর তারপরে যদি তোমরা বাসে যদি আসতে চাও, তাহলে বাস তো তোমাদের যে কোনো জায়গা থেকে লোকালি দীঘা মন্দারমণি বাস ছাড়ে। মেনলি দীঘার বাস, যদি আমি যেটা এসেছি WBSTCর বাস থেকে, সেখানে সেই বাসগুলো তোমাদের নিয়ারেস্ট লোকেশন থেকে, যেখানে তোমাদের দীঘার বাস ছাড়ে, সেই দীঘার বাসে তোমাদেরকে আসতে হবে। কারণ যে কোনো দীঘার বাস চাউলখোলা স্টপেজ দিয়েই যাবে, তাই তোমাদেরকে চাউলখোলা নামতে হবে। নামার পর সেখান থেকে অটো বা টোটো ধরে তোমরা চলে আসবে মন্দারমণিতে। 10 কিলোমিটারের জার্নি ওই চাউলখোলা টু মন্দারমণি। আর যদি প্রাইভেট কারে আসো, সেই তোমাদেরকে চাউলখোলা পর্যন্ত আসতে হবে। চাউলখোলা থেকে 10 কিলোমিটার মন্দারমণি। তো মেন স্টপেজ কিন্তু চাউলখোলা, এটা মাথায় রাখবে। মন্দারমণি যেতে গেলে এটা হচ্ছে লাস্ট টোল প্লাজা। আমরা কিন্তু অলরেডি মন্দারমণির কাছাকাছি, অর্থাৎ চাউলখোলার কাছাকাছি চলে এসেছি, আর বেশি দূর নেই। তো আগেই বলে রাখি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটা প্রেস করে পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশনের জন্য। আর এই হচ্ছে চাউলখোলা মোড়, যেখানে আমরা বাস থেকে নামলাম, এই বাস চলে যাচ্ছে। আর এটা হচ্ছে অটো এবং টোটোর স্ট্যান্ড, যেখান থেকে আমরা অটো নিলাম 30 টাকা করে পার হেড। আর এই হচ্ছে মন্দারমণি, সেই মনসা মন্দির, যেখানে সোজা গেলেই বিচ, আর এখানেই প্রচুর হোটেল। আর এই মন্দির ক্রস করলেই আমরা পেয়ে যাব হোটেল। তো চলো, আজকের মতো ভিডিও এই পর্যন্তই থাকুক।